দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স হয়ে গেল 11 বৎসর। ভগবান শ্রীকৃষ্ণ আরিড গ্রামেতে গোচারণ করতে গিয়েছেন। কংস সেই সময়ে অরিষ্টাসুর নামে এক অসুরকে পাঠাইলেন, যাও কৃষ্ণকে বধ করে আসো। অরিষ্টাসুর এক বৃষের রূপ ধারণ করে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন এবং সেই অসুরের সঙ্গে যুদ্ধ করতে 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 সেই অসুরকে মেরেছিলেন। অসুরকে বধন করার পরে ললিতাদি সখীগণ বলছেন, হে কৃষ্ণ, আমরা আর তোমার সঙ্গে খেলাধুলা করব না। কেন? তুমি একটা গরু মেরেছ, তোমার গোহত্যা পাপ হয়েছে, অতএব আমরা তোমার সঙ্গে খেলব না। কৃষ্ণ বললেন, আরে পাগলি, ওটা গরু নয় রে, ওটা অসুর। গরুর রূপ ধারণ করে এসেছিল। আমি গোহত্যা করি নাই, গোহত্যা করি নাই। তারা বললেন, বৃত্তাসুরকে মারলে পরে ইন্দ্রের যদি ব্রহ্মহত্যা পাপ হয়, তাহলে তোমার কেন গোহত্যা পাপ লাগবে না? অবশ্যই লেগেছে। তাহলে কি করব? সর্বতীর্থ ভ্রমণ করে স্নান করে আসো, তবেই তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হইবে। সর্বতীর্থ ভ্রমণ। ভগবান বললেন, আমি কেন সর্বতীর্থে যাব? আমি সর্বতীর্থকে এখানে আহ্বান করব। বলেই বাম পায়ের গোড়ালি দিয়ে মেরেছেন লাথি। ভগবানের লাথিতে গর্ত হয়ে গেল। ভগবানের কৃপাতে সেখানে 60,000 তীর্থ এসে উপস্থিত হয়ে গেলেন। গর্তটা জলে পরিপূর্ণ হয়ে গেল। গোবিন্দ বললেন, দেখো দেখো রাধারানী, দেখো দেখো সখীগণ, সমস্ত তীর্থ এই কুণ্ডে এসে উপস্থিত হয়েছে। 60,000 কোটি তীর্থ। এই জলে স্নান করলে মানুষ পঞ্চপাতকের পাতকী সমস্ত পাপ থেকে মুক্ত হবে। এই দেখো আমি এখন স্নান করব, পাপ মুক্ত হয়ে যাব, আমার সঙ্গে খেলতে হবে। বা 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 বা, তোমার কথায় 60,000 কোটি তীর্থ এসেছে, তা কি বিশ্বাস হয়? দেখি এই কুণ্ড থেকে তীর্থ বেরিয়ে বলুক তো, আমি এই তীর্থ, আমি সেই তীর্থ। ভগবান বলেন, তীর্থগণ বেরো তাহলে। তখন তীর্থ বেরোতে শুরু হলো। আমি প্রয়াগ, আমি পুষ্কর, আমি কাশী, আমি অযোধ্যা, আমি বেনারস, আমি গয়া, আমি নৈমিষারণ্য, আমি হরিদ্বার, আমি বিষ্ণুক্ষেত্র, আমি রঙ্গক্ষেত্র। বা 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 বা, সমস্ত তীর্থ পরিচয় দিতে দিতে 60,000 কোটি তীর্থ। যাও তোমরা আবার জলে ঢুকে যাও। সবাই জলের মধ্যে ঢুকে গেলেন। শ্যাম সুন্দর এই কুণ্ড বানিয়েছেন বলে এই কুণ্ডের নাম হলো শ্যাম কুণ্ড। শ্যাম সুন্দর এই কুণ্ডের মধ্যে ডুব দিয়ে স্নান করলেন। স্নান করে বলছেন, ধরো গোপী আমার হাত, আমি এখন সর্বপাপ থেকে মুক্ত হয়ে গেছি। রাধারানী বললেন, দেখলি তো শ্যাম সুন্দরের কাজ, তাকে কিছুতেই পরাজিত করা যায় না। এইবার তো তার নাম সারা বিশ্বে প্রচার হয়ে যাবে, সবাই আসবে এই শ্যামকুণ্ডে স্নান করার জন্য। হ্যাঁ, এক কাজ কর, আমরাও একটা কুণ্ড তৈরি করি কাছে। কৃষ্ণ যেমন বাঁকা, তার কুণ্ডটাও দেখ বাঁকা। আমরা দৈর্ঘ্য প্রস্থ মেপে সুন্দর করে একটা কুণ্ড তৈরি করব, আর পাথর দিয়ে পাক্কা করে ঘাট বাঁধাবো। মানুষ আগে এসে দেখবে আমাদের কুণ্ডে স্নান করে চলে যাবে। কারণ আগে তো দর্শনদারি, আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারী। মানুষের গুণ মানুষ পরে বিচার করে, আগে তাকে দেখে দূর থেকে। দর্শনদারি তো দর্শন করবে, তারপরে গুণ বিচার করবে। অতএব আমরা কুণ্ড বানাবো। রাধারানী সমস্ত সখীদেরকে নিয়ে রাত্রিবেলা আরম্ভ করলেন কুণ্ড খনন করা। কি দিয়ে? হাতের চুরি ভেঙ্গে, হাতের চুরি ভেঙ্গে মাটি কুটতে শুরু করেছেন, মাটি ফেলতে শুরু করেছেন। দৈর্ঘ্য প্রস্থ সমান আকারে করে তো কুণ্ড তৈরি হলো। কৃষ্ণের কুণ্ড থেকে আরো গভীর কুণ্ড করা হলো, কিন্তু কুণ্ডে এক ফোঁটা জলও নাই। গোবিন্দ বলছেন, এত কষ্ট করে তোমরা কুণ্ড তৈরি করলে, কিন্তু কুণ্ডেতে এক ফোঁটা জলও নাই, তো কে আসবে তোমার কুণ্ডে স্নান করতে? হ্যাঁ, এক কাজ করো, আমার কুণ্ডে থেকে জল নিয়ে নাও।
রাজারানী বলছেন তোমার কুণ্ডের থেকে জল আমরা নিব না, তুমি যে স্নান করেছো গুহত্যা পাপ তোমার জলের মধ্যে আছে, তোমার এই কুণ্ডের জলে তোমার গুহত্যা পাপ রয়ে গেছে, আমরা কেন নিব? আমরা মানসী গঙ্গার থেকে জল নিয়ে আসব, কুসুম সরোবর থেকে জল নিয়ে আসবো, চলো সখী সবাই কলস নিয়ে রওনা হয়ে গেছেন। শ্রী গোবিন্দ তখন বাঁশিকে ইঙ্গিত দিলে, বাঁশি তুমি মাটির নিচে দিয়ে দুইটা রাস্তা করে দাও, সুরাগ করে দাও। বাঁশি মাটির নিচে দিয়ে ছিদ্র করে দিল। তারা জল নিয়ে আস্তে আস্তে দেখে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পুরা জলে পরিপূর্ণ। আরে এত জল কোথার থেকে আসলো, কেমন করে বুঝতেই পারলেন না। এই জন্য তাকে বলে সঙ্গম স্থান, রাধাকুণ্ডীর সঙ্গম স্থান। রাত্রিবেলা 12টার সময় এই কুণ্ডের আবিষ্কার হয়েছিল বলে তাকে কুণ্ডাষ্টমী বলা হয়, বহুলাষ্টমী বলা হয়। এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী দিবসকে কুণ্ডাষ্টমী বলা হয়, বুঝেছেন? এই কুণ্ডাষ্টমী দিনে যে ব্যক্তি স্নান করবে তার সেই মনোবাসনা পূর্ণ হয়ে যাবে, নির্ধনের ধন হয়, নিঃসন্তানের সন্তান হয়, এইভাবে সব কিছু লাভ করা যায়। এই জন্য রাত্রে 12টার সময় সেখানে স্নান করতে হয় কুণ্ডাষ্টমী, বহুলাষ্টমী দিন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স 11 বৎসর, তখন তিনি অরিষ্টাসুর বধ করলেন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড প্রকট হল। তারপরে কংস কি করলেন? কংস কেশী নামক দৈত্যকে পাঠাইলেন। কেশী নামক দৈত্য অশ্বরূপ ধারণ করে এসেছিলেন। কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে ভগবান শ্রীকৃষ্ণ কেশী দৈত্যকে বধ করেছিলেন। কেশী দৈত্যকে বধ করার পর কংস বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। সব সময় খালি কৃষ্ণকেই দেখেন আর ভয় পান, শয়নে ভোজনে গমনে সব সময় কৃষ্ণকে দেখেন। তাই তিনি তিনার মন্ত্রীকে নিয়ে পরামর্শ করতেছেন কি করা যায়। এমন সময় সেখানে দেবর্ষী নারদ মথুরায় এসে উপস্থিত হয়েছেন। দেবর্ষী নারদ মথুরায় এসে উপস্থিত হয়ে বললেন, শুনো শুনো কংস মহারাজ, তোমাকে একটা উপদেশ দেই। তোমার কাছে যে একটা ধনুষ আছে, যে ধনুষটা তুমি পরশুরামের কাছ থেকে এনেছিলে, সেই ধনুষ যজ্ঞ করো। এই ধনুষ যজ্ঞ করে বড় বড় মল্লবীর আনবে, এখানে মেলা বসাবে, আর সেই সুযোগে কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ দিবে, দিয়ে আনবে, এনে তাদেরকে এইখানে হত্যা করবে। বসুদেব দেবকী তোমাদের সঙ্গে চালাকি করেছে। এই যে নন্দনন্দন কৃষ্ণ, উনি দেবকীরই অষ্টম গর্ভজাত সন্তান, অতএব তারে ছেড়ে দিয়ে ভালো করো নাই, তাকে এনে আবার বন্দি করে রাখো। তাই করলেন। এবার কৃষ্ণকে আনার ব্যবস্থা করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে কাম্যবনে গিয়েছেন, খেলা করতেছেন। ভূমাসুর ছোট বালকের রূপ ধারণ করে সে খেলা করতে করতে শ্রীকৃষ্ণের সমস্ত সখাদেরকে চুরি করে নিয়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভূমাসুরকে বধ করে তাদেরকে উদ্ধার করেছিলেন। তারপরে শ্রী গোবিন্দের রাসলীলা করলেন। রাসলীলা ঝুলন লীলা করলেন। রাধারানীকে নিয়ে গোবিন্দ কুঞ্জের মধ্যে বসে ঝুলন লীলা করেছিলেন। কখন? শ্রাবণ মাসে, ঝুলন পূর্ণিমা, ঝুলন লীলা। নবদ্বীপে 15 দিন ঝুলন হয়, বৃন্দাবনে 13 দিন ঝুলন হয়, আর অন্যান্য এলাকায় 4 দিন 5 দিন ঝুলন হয়, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত। কেউ বা শুধু পূর্ণিমাতেই ঝুলায়, বুঝেছেন? তো এইভাবে ঝুলন লীলা হয়েছিল। রাধারানীকে নিয়ে গোবিন্দ ঝুলন করেছিলেন। অরে সুন্দর রাধিকা সনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর। এই কোথায় বাজনা যাচ্ছে? সুন্দর রাধিকা সনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর সুন্দর রাধিকা সনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর
পইরাছে পিতবাস রাই পইরাছে ঘাগরি শ্যাম পইরাছে এগো শ্যাম পইরাছে পিতবাস রাই পইরাছে ঘাগরি শ্যাম পইরাছে সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী চূড়াতে ময়ূরের পাকা কি শুভা হইয়াছে বাঁকা চূড়াতে মুনিগণের মন লুবা হেরি রূপ মাধুরী মুনি সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী কহে রাধা কৃষ্ণ দাস এই মনের অভিলাষ কহে রাধা কৃষ্ণ দাস এই মনের অভিলাষ সুখে বৃন্দাবনে বাস কবে হবে আমারি আর সুখে বৃন্দাবনে বাস কবে হবে আমারি সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী বলো ঝুলন লীলা কি রাধা রানী কি এইভাবে শ্রী গোবিন্দ ঝুলন লীলা করেছেন হোলি লীলা করেছেন রং খেলা করেছেন একদিন তো এমন ভাবে রং খেলা শুরু হয়েছে রং খেলতে 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 গিরিরাজ গোবর্ধনে গিয়ে পৌঁছেছেন রাধারানী ললিতাদি সখীদেরকে নিয়ে রওনা হয়েছেন তিনি যাবেন সূর্যকুণ্ডে সূর্য পূজা করার জন্য সূর্য পূজা করার জন্য যাবেন আর রাধারানী গিরিরাজ গোবর্ধন তটে গরু চড়াচ্ছেন শ্রীকৃষ্ণ যেই দেখছেন রাধারানী আসতেছে এমনি ফিসকারি নিয়ে রাধারানীকে জল হোলি খেলা দেওয়া রং শুরু করছেন এমন ভাবে দিতে শুরু করছেন রাধারানীর চোখ খুলে তাকাতে পারছেন না রং আর রং যাই সখীরা কোন রকম ধরে তিনাকে নিয়ে গেলেন সূর্য পূজা হলো ফিরে আসলেন এখন হোলি তো বহুদিন যাবত হয় হোলি লীলা হয় মাঘ মাসের শুক্লপক্ষের সরস্বতী পূজার দিন থেকে শ্রীপঞ্চমী থেকে আরম্ভ করে একেবারে ফাল্গুন পূর্ণিমা পর্যন্ত বুঝেছেন ফাল্গুন পূর্ণিমা পর্যন্তই এই হোলি খেলা হয়ে থাকে মানে 42 দিন বৃন্দাবনে 42 দিন হোলি খেলা হয়
তো সব দিন কি আর কৃষ্ণ রাধারানীকে পায়? সুযোগে তো সখীরাও রাধারানী কৃষ্ণকে পেয়ে যায়। একদিন কৃষ্ণকে একা পেয়ে গেছে। আরে কীর্তন করো। এই তো 6 ঘন্টার মধ্যে কবার উঠতে হয়। হ্যাঁ, তুমিও কীর্তনিয়া আর আমিও কীর্তনিয়া। ওরে আজ হোলি খেলব রে শাম তোমারি সনে, একেলা পাইয়াছি রে শাম এই নিধুবনে। আজ হোলি আজ হোলি খেলব রে শাম তোমারি সনে, একলা পাইয়াছি রে শাম এ নিধুবনে। আজ হোলি এই নিধুবনে, এই নিধুবনে, নিধু একেলা পাইয়াছি রে শাম এই নিধুবনে। আজ হোলি খেলব রে শাম তোমারি সনে, একলা পাইয়াছি রে শাম এই নিধুবনে। একেলা পাইয়াছি হেতা পালাইয়া যাবে কোথায়? একলা পাই একলা পাইয়াছি হেতা পালাইয়া যাবে কোথায়? একলা পাই আবির গোলাপ দিব বাঁকা নয়নে, আবির গো আজ হোলি খেলব রে শাম নিধুবনে, একলা পাইয়াছি রে শাম এই নিধুবনে। আজ হোলি নীল শাড়ি পরাইব ময়ূর পাকে নাচাইব, নীল শাড়ি বেদে রাখব প্রেম ডুরে বেদে রাখব প্রেম ডুরে গোপী গনে। আজ হোলি খেলব রে শাম তোমারি সনে, একলা পাইয়াছি রে শাম এই নিধুবনে। আজ হোলি যাও
হয়ে গেছে। শ্রী গোবিন্দ এইভাবে হোলিলীলার খেলা করলেন। তারপর দেখতে দেখতে ফাল্গুন কৃষ্ণপক্ষ শ্রী বিজয়া একাদশী দিন এসে উপস্থিত হল। এই দিবসে কংস কি করেছেন, অক্রূর মহাশয়কে পাঠিয়েছেন, তুমি যাও, যেভাবে হোক কৃষ্ণ বলরামকে তুমি আমার এখানে নিয়ে আসো। অক্রূর গিয়ে সন্ধ্যার সময় উপস্থিত হয়েছেন। অক্রূর মশাইকে দেখে কৃষ্ণ বলরাম এসে দণ্ডবত প্রণাম করলেন। কাকাজি কেমন আছেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। অক্রূর বললেন, কংস এক বিরাট বড় যজ্ঞ করতেছেন, ধনুযজ্ঞ। এই যজ্ঞ উপলক্ষে মথুরাতে বিরাট বড় মেলা হবে। অতএব কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ সেখানে যাওয়ার জন্য। বড় বড় বীর মল্লযোদ্ধারা আসবেন যুদ্ধ দর্শন করার জন্য। সকল ভগবান শ্রীকৃষ্ণের বয়স 11 বছর 7 মাস 3 দিন। কৃষ্ণ বলরাম যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কৃষ্ণ বলরাম পরের দিন সকালে যাবেন। এই সংবাদ শোনার পরে সমস্ত গোপীগণের বড় চিন্তা হয়ে গেল যে কৃষ্ণ যদি একবার বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায় তাহলে কৃষ্ণ আর ফিরে আসবে না। কারণ শহরে সুন্দর সুন্দর রমণীগণ আছে, তারা কৃষ্ণকে ভুলিয়ে রেখে দিবে, আর কৃষ্ণ ফিরে আসবে না। তাই গোপীরা বলছেন, হে কৃষ্ণ তুমি গোকুল ছেড়ে কখনো যেও না। বনমালী রে, রেখেছি রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে যাবে ব্রজধাম রে? ভুলবে কিসে কুঞ্জ বনের তমাল তরু ছায়া, গুটের ধেনু নীল যমুনা মাঝ সুদার মায়া। তুমি যাচ্ছ, তুমি চলে গেলে আমাদের অবস্থাটা কি হবে তুমি বুঝতে পারছো। অতএব গোকুল छोड़ के मथुरा मत जाना, गोपियों को तेरे बिना नहीं कोई ठिकाना, गोकुल छोड़कर मथुरा मत जाना। এইভাবে গোপীরা বলতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করো না গোপী, আগামী পরশুদিন আমি চলে আসব। আজকে যাব, কালকে ধনুযজ্ঞ দেখব, পরশুদিন চলে আসব। গোপীরা বলছে ঠিক আছে, আমরাও এখানে রাস্তার মধ্যে রইলাম, যত পর্যন্ত তুমি ফিরে না আসবে তত পর্যন্ত আমরা ঘরে যাব না। বলে গোপীরা রয়ে গেলেন বাইরেই। ভগবান শ্রীকৃষ্ণ রওনা হলেন। বৃন্দাবনের শেষ সীমানা অক্রূর ঘাট, তারপরে মথুরা সীমানা আরম্ভ হয়ে যাবে। সেইখানে যাওয়ার পরে অক্রূর রথ থামালেন। রথ থামিয়ে বলেন, কৃষ্ণ বলরাম তোমরা একটু রথের উপর বিশ্রাম করো, আমি যমুনায় স্নান করে আসছি। যখনই যমুনায় স্নান করতে গেলেন তখন বৃন্দাবনের কৃষ্ণ সেখান থেকে বৃন্দাবন চলে এসেছেন, আর দেবকী নন্দন কৃষ্ণ মথুরায় যাচ্ছেন বসে সেখান থেকে। যদিও সেখানে অক্রূরকে মৎস্যকর্ম বরাহ আদি 10 অবতার জলের নিচে দর্শন করিয়ে দিয়েছিলেন বলে ব্রহ্মঘাটে নামে প্রসিদ্ধ। গিয়ে উপস্থিত হলেন। অক্রূর বলছে, ভগবান তাহলে তুমি আজকে আমার বাড়িতে গিয়ে থাকো। কৃষ্ণ বলছেন, না, আগে কংসকে বধ করব, তারপরে গিয়ে দেখা যাবে। গিয়ে উপস্থিত হলেন। নন্দ মহারাজ কৃষ্ণকে দেখভাল করার জন্য, রক্ষার জন্য তিনিও বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্যদেরকে নিয়ে এসেছেন এবং উপবনে অবস্থান করছেন। কৃষ্ণ সেই স্থানে গিয়ে উপস্থিত হয়েছেন, এক মুষ্টি দধিযুক্ত অন্ন খেয়েছেন। ও বাবা, আমরা তো জীবনে কোনো শহরে আসি নাই, আমরা গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছে, গ্রামের সভ্যতা, শহরের সভ্যতা কিন্তু জানি না, তাহলে আজকে একটু শহরটা ঘুরে আসি। কৃষ্ণ বলরাম সকালদেরকে নিয়ে গ্রাম থেকে শহরে ঘুরতে বেরিয়েছেন। দেখলেন যে প্রত্যেক বাড়িতে 2টা করে কলা গাছ লাগানো, 2টা করে পুণ্যঘট স্থাপন, আলপনা অঙ্কন করা, বনমালা দিয়ে সুন্দর করে সাজানো। কৃষ্ণ যেদিকে যাচ্ছেন উপর থেকে পুষ্প বর্ষণ হচ্ছে কৃষ্ণের উপরে, আর মথুরাবাসী রমণীগণ কৃষ্ণকে দেখে ধন্য হচ্ছেন। এইভাবে চলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখ শহরের মানুষরা কত সুন্দর কাপড় চোপড় পরে, আর আমরা গ্রামের মানুষরা গামছা পরে ঘুরে বেড়াই, তোর ভালো লাগছে না, আমরা একটু ভালো কাপড় চোপড় পরি, কিন্তু কাপড় পাবো কোথায়? আরে ওই দেখ, ওই দেখ, এক ধূপা গাধার পিঠে করে কাপড় নিয়ে যাচ্ছে, ধর ধর ওকে ধর। ও ধূপা ভাই, কিছু কাপড় দাও না, আমরা পরবো। এই জানিস এগুলো মহারাজ কংসের কাপড়, সোনার জড়ি দ্বারা তৈরি করা, অনেক দাম। তাতে কি হয়েছে, 1-2টা কাপড় দাও না, আমরা পরবো। আরো গালি দিচ্ছে, তোরা গরুর রাখাল, গ্রামের ছেলে পেলে, তোরা কি জানিস রে কাপড়ের মূল্য? চা
কৃষ্ণ তখন রাগ করে এমন এক চর মেরেছেন, এক চরে মাথা দেহ থেকে পড়ে গেছে। আর যত ধূপা ছিল সবাই কাপড় চুপড় ফেলে দিয়ে দৌড়। ভগবান বলে বের কর এখন কাপড় পরো। কাপড় বের করেছেন, এত বড় বড় কাপড়, এক কাপড়ের ভিতরে দুইজন তিনজন ঢুকে যাবে। দর্জির কাছে গিয়ে উপস্থিত হলেন। দর্জি তখন সুন্দর করে কাপড় কেটে সেলাই করে দিল, সেই কাপড় পরলেন। বাহ, বড় সুন্দর কাপড় হয়েছে রে, এইবার যদি একটা ফুলের মালা গলায় দেওয়া যায় আর একটু ভালো লাগবে আমাদেরকে। এইবার মালাকারের ঘরে গেলেন। মালাকারের ঘরে গিয়ে বলছে, ও মালাকার, আমাদেরকে ফুল দাও, মালা দাও। মালাকার ফুলের মালা দিল, সুন্দর ওই জয়ন্তী ফুলের মালা সবার গলাতে নিয়ে মালা নিয়ে যাচ্ছেন। গোবিন্দ বলছেন, মালা পরার পরে যদি কপালে চন্দন না পরা যায় তাহলে ভাল লাগে না, চন্দন পরতে হবে। চন্দন পাবো কোথায়? এই আমার নাকে চন্দনের গন্ধ আসতেছে রে, মনে হয় কেউ চন্দন নিয়ে যাচ্ছে। দেখো, ঘুরো ঘুরো, চতুর্দিকে ধরো। আরে ও সুন্দরী, আরে দাঁড়াও 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 দাঁড়াও, চন্দন নিয়ে যাও। কুবজা চন্দন নিয়ে যাচ্ছিল কংসের জন্য। আরে কংসকে চন্দন দিতে হবে না, আমাদেরকে চন্দন দেও, কংস তো খাইলেই মরে যাবে, তোমার চিন্তা নাই। কুবজা চন্দন পরিয়ে দিলেন গোবিন্দকে। গোবিন্দ চিন্তা করলেন, চন্দন যখন আমাকে পরে তার একটু উপকার করি। কুবজার পিঠের মধ্যে কুজ একটা, এই জন্য সে সোজা হয়ে হাঁটতে পারে না। ভগবান দুই পা দিয়ে কুবজার দুই পা চেপে ধরেছেন, বাম হাত দিয়ে কুবজার থুতনার মধ্যে ধরেছেন, আর ডাইন হাত দিয়ে পিঠের মধ্যে ঘুম করে একটা কিল মেরেছে, এমনি সোজা হয়ে গেছে। একদম সোজা তো হয়েছে, আবার সুন্দর রূপবতী গুণবতী যুবতী হয়ে গিয়েছে। কৃষ্ণ বলছেন, দেখো আমাকে চন্দন পরানির ফল তুমি পেয়েছো, আচ্ছা আমি যাই। যেই যাচ্ছে কাপড় টেনে ধরেছে, এই কোথায় যাও শ্যাম সুন্দর, আমার এত সুন্দর রূপসী যৌবতী দান করলে আর চলে যাচ্ছ, এখন তুমি আমাকে বিয়ে করতে হবে। কৃষ্ণ বলেন, আরে বাবা রে, এ তো আর বিপদে পড়ে গেল। আচ্ছা শুনো শুনো শুনো, আমি আগে কংসকে মারি, তারপরে তোমার বিয়ে করবো, যাও তুমি বাড়ি যাও, তোমার মনোবাসনা পরে পূর্ণ করবো। চন্দন তো পেলাম, এবার একটা পান খেলে ভালো হয় না? একটা পান তাম্বুল, যদি একটা পান তাম্বুল পাওয়া যায় তাহলে তো রসটা আরো ভালো হবে, আর পরিক্রমাটাও ভালো হবে ঘুরতে ঘুরতে। ও পানবালা, পানবালা, আসো আসো আসো। পানবালাকে ডেকে গোবিন্দ পান খেলেন। এখন পান চিবিয়ে চিবিয়ে আর মথুরার অলিগলি যাচ্ছেন। হাঁটতে 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 দেখেন এক বৃদ্ধ বসে বসে তামুক খাচ্ছে। ও দাদু, দাদু, বলছিলাম কংসের ধনুযজ্ঞটা কোথায় করবে, সেই ঘরটা কোথায়? দাদু বলছে, ওই যে বড় ঘর দেখা যাচ্ছে, ওইখানে ধনুষ আছে, ওখানে ধনুযজ্ঞ হবে কালকে। ধনুষ পাহারা দেওয়ার জন্য বড় বড় বীর আছে, এই ধনুষ যেদিন ভাঙবে সেদিন কংসের মৃত্যু হবে। ও তাই নাকি? আচ্ছা চলো রে, তাহলে ধনুষ দেখার জন্য চলো। কৃষ্ণ বলরাম সখাদেরকে নিয়ে ধনুষ দেখার জন্য গিয়েছেন। দেখেন ঢাক ঢোল বাজতেছে, পূজা হচ্ছে, আরতি হচ্ছে, আর বড় বড় বলিষ্ঠ সৈন্য সৈন্য পাহারা দিচ্ছেন। কৃষ্ণ তো 11 বৎসরের বালক, তো ওকে আর কারো চৌকে লাগে না, বাচ্চারা এসেছে যাক, আসে যাক। কৃষ্ণ এক মাথায় গিয়েছেন ধনুকের, বলরাম এক মাথায়। চৌকের ইশারা দিয়েছেন, পট করে দুই ভাইয়ে টান দিয়ে ধনুক তুলে ভেঙে দিয়েছে আচার মেরে। আর সব ধনু ভাঙে দিয়েছে, ধর ধর মার 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 শুরু হয়েছে। ধনুষের দুই টুকরা নিয়ে দুই ভাইয়ে যুদ্ধ করতে করতে ওখানে যারা ছিল সবাইকে মেরে দিয়েছে, শেষ। সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, থাক, কালকে সকালে দেখা যাবে, কংসের খবর হবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চলে আসলেন। কংস চিন্তা করলো, সর্বনাশ, কৃষ্ণ বলরামের এত শক্তি, আমার সমস্ত সৈন্য মেরে দিয়েছে, এখন কি করা যায়? এবং শ্বশুর মশাইয়ের সঙ্গে পরামর্শ করলেন। শ্বশুর মশাই বলছেন, আমার যে হাতি আছে, ওই হাতির মধ্যে 10,000 হাতির বল আছে, তাকে সারা রাত্রে মদ খাওয়াও। হাতিকে মদ খাওয়াইয়া এমন মত্ততা করে রাস্তার মধ্যে রেখে দিবে, যে আসবে তাকে সূর্য ধরে আছাড় মেরে মেরে ফেলবে, শেষ। চতুর্দিকে রাস্তা বন্ধ করে দিয়ে একদিকে রাস্তা খোলা রেখেছে কৃষ্ণ বলরাম আসার জন্য, আর ওখানে হাতিটাকে রেখে দিয়েছে। হাতি তো মদ খেয়ে একেবারে টলটল। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম গিয়েছেন, ও মাহুত, তোমার হাতিটাকে সরাও, আমরা ভিতরে যাব। হাতি তো সরাচ্ছে না, বলছে হাতি পাগল হয়ে গেছে, হাতি কথা শুনে না। তাই নাকি? তাহলে হাতির সঙ্গে তোমাকে জমালয়ে পাঠাবো। বলেই দুই ভাই রেগে গেলেন হাতির সঙ্গে যুদ্ধ। যুদ্ধ করতে করতে হাতিকে মেরে হাতির দাঁত দুইটা টান দিয়ে তুলে নিয়েছেন।
দুই ভাইয়ে দুই দাঁত কাদের মধ্যে নিয়ে এবার গিয়ে ঢুকেছেন রঙ্গমঞ্চে। রঙ্গমঞ্চে ঢুকার পরে চানুর, মুষ্টিক আদি সমস্ত অসুরগণের সঙ্গে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে 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 এদেরকে বধ করলেন, মারলেন। কংস দেখলো সর্বনাশ, এবার তো আমার বিপদ। এই জন্য কংস মনে প্রাণে ভয়ে সেখান থেকে দৌড়ে পলায়ন করে দরজা বন্ধ করে দিয়েছে। আর বলছে, নন্দ মহারাজকে এখান থেকে বিদায় করে দাও, বের করে দাও, বসুদেবকে ছেড়ে দাও। আরম্ভ করেছে, কৃষ্ণ বলরামকে এখান থেকে হত্যা করো, বিদায় করো। কে করবে হত্যা? একে একে সমস্ত সৈন্যকে মারলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন এক লাফ দিয়ে একদম কংসের ঘরে গিয়ে পড়ে গেছেন। আর কংস অস্ত্র নিয়েই আরম্ভ করেছে যুদ্ধ। যুদ্ধ করতে 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 ভগবান শ্রীকৃষ্ণ কংসকে মেরে ফেললেন। কংসের বক্ষের মধ্যে বসে গলার মধ্যে টিপে ধরেছেন, তুমি আমার মা বাবাকে পাথর চাপা দিয়ে রেখেছিলে, তাদের বুকে পাথর ছিল, তাহলে কি কষ্ট পেটা পেয়েছে, এবার দেখো তুমি। কংসকে যখন মারলেন তখন চতুর্দিকে ধ্বনি উঠল, বলো কংস মর্দন ভগবান কি। কংসের ছিল ছোট ছোট আরো 8টা ভাই। সেই 8 ভাইকে বলরাম যুদ্ধ করে মারলেন। কংসের ছিল 2 জন স্ত্রী, অস্থি আর প্রাপ্তি। তারা তখন নিজের প্রাণ বইয়ে তারা বাপের বাড়ি চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পরে কারাগার থেকে উগ্রসেনকে মুক্ত করলেন, মাতা পিতাকে কারাগার থেকে মুক্ত করলেন, আত্মীয় স্বজন যারা কারাগারে ছিল সবাইকে মুক্ত করে কারাগার থেকে সবাইকে উদ্ধার করে দিলেন, যাও নিজ নিজ বাড়ি ঘরে। এইবার দেখলেন ছেলের বয়স 11 বছর পার হয়ে গেছে, 11 বছর 3 মাস 5 দিন হয়ে গেছে, তাহলে ছেলের উপনয়ন সংস্কারটা করাই নিতে হবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামের উপনয়ন সংস্কার করানো হলো। উপনয়ন সংস্কার করানোর পরে তাদেরকে গুরুগৃহে পাঠানো হলো উজ্জয়িনী, অবন্তিকা সন্দীপনী মনির আশ্রমে। আর সেখানে যাওয়ার পরে সুদামা বিপ্রের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্ব হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ 64 দিনে 64 প্রকার বিদ্যা শিখলেন। আর বিদ্যা শিখে তিনি গুরুদক্ষিণা দেওয়ার জন্য প্রস্তুত হলেন। গুরুদেব, এখন আপনি কৃপা করে বলুন আপনাকে কি দক্ষিণা দিব। তিনি বললেন, 12 বছর আগে আমার একটি ছেলে জলে ডুবে মারা গেছে, সমুদ্রের জলে। সেই পুত্রকে ফিরত এনে যদি দিতে পারো তাহলে এটাই হবে গুরু দক্ষিণা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে তাই হবে। বলরাম দাদা চলো আমার সঙ্গে। সমুদ্রে গিয়ে উপস্থিত। সমুদ্রদেব, সমুদ্রদেব, সমুদ্রদেব শুনেই ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য ফুল, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য নিয়ে উপস্থিত। প্রভু কেন আমাকে ডাকছেন? 12 বছর আগে তোমার এই সমুদ্রের তীরে আমার গুরুপুত্র খেলা করছিল, আর এমন সময় সমুদ্রের ঢেউ এসে গুরুপুত্রকে ভাসিয়ে নিয়ে যায়। গুরুপুত্র সাঁতার জানে না, জলে ডুবে মারা যায়। সেই গুরুপুত্রকে ফেরত দাও, আমি নিয়ে গুরু দক্ষিণা দিব। সমুদ্রদেব বললেন, আমি আপনার গুরুপুত্রকে হরণ করি নাই, আমার জলের নিচে শঙ্খচূড় নামে এক অসুর আছে, সেই অসুর জল থেকে উঠে তোমার গুরুপুত্রকে নিয়ে সে খেয়ে ফেলেছে, অতএব অসুরের পেটের ভিতরে তোমার গুরুপুত্র আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বলরাম দাদা তুমি এখানে থাকো, আমি যাচ্ছি অসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য জলের নিচে। এক ডুব দিয়ে চলে গেছেন। শঙ্খচূড়, শঙ্খচূড়, শঙ্খচূড় বলে ডাকতে শুরু করেছেন। শঙ্খচূড় বলে, কে এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকে? আমি। তুমি কে? আমি কৃষ্ণ। তুমি আমার গুরুপুত্রকে হরণ করেছো, তুমি ব্রহ্মহত্যা পাপী, আমি তোমাকে সংহার করবো, না হলে আমার গুরুপুত্র ফেরত দিয়ে দাও। ও তুমি সেই কৃষ্ণ, তুমি সেই বিষ্ণু, তোমার কথা আমার মনে আছে। তুমি আমার স্ত্রী বৃন্দার সতীত্ব হরণ করেছিলে, তুমি সেই বিষ্ণু না? ও আজকে তোমাকে পেয়েছি, ছাড়বো নাকি সুযোগ। শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে মারলেন, তাকে বধ করলেন। তাকে বধ করার পর তার পেট কাটলেন, কিন্তু পেটের ভিতরে গুরুপুত্র পেলেন না। গুরুপুত্র কোথায় গেল? এই শঙ্খচূড়কে মেরে তার দেহ থেকে পাঞ্চজন্য শঙ্খ নিয়ে আসলেন বানিয়ে, এনে গেলেন স্বর্গে। সেখান থেকে গেলেন ব্রহ্মলোকে, সেখান থেকে শেষে গিয়ে যমলোকে, ইন্দ্রলোক, বরুণলোক, বায়ুলোক সব ঘুরতে ঘুরতে যমলোকে। যম মহারাজ, ধর্মরাজ যম, হ্যাঁ প্রভু আদেশ করে, কি হয়েছে? আমার গুরুপুত্র 12 বছর আগে তোমার কাছে এসেছে, কোথায় আছে দাও, গুরুপুত্র নিয়ে যাব।
প্রভু সে তো তার কর্ম অনুসারে পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করেছে, সে এখন এক মালাকারীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছে, যাও নিয়ে আসো। চট করে জমাটলো ধরে নিয়ে চলে গেল, ভগবানকে দিয়ে দিল জীবাত্মাটাকে। 12 বছর আগে গুরুপুত্র যেভাবে চেহারা ছিল সেইভাবে চেহারা তৈরি করে ভগবান নিয়ে গেল। এই নেন গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা দিয়ে ভগবান চলে আসলেন মথুরায়। মথুরায় আসার পরে সবাই সন্তুষ্ট, সবাই খুশি, সবাই প্রসন্ন, সবাই আনন্দিত হয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ একদিন ঘরের ছাদের উপর বসে বসে কান্না করতেছেন। বৃন্দাবনে গোপীদেরকে বলে আসছিলাম আগামী পরশু দিন আমি আসব, আর আজকে 3 মাস গত হয়ে গেছে, 90টা দিন গত হয়ে গেছে, আমি এখন পর্যন্ত যাই নাই। আর তারাও আমার জন্য অপেক্ষা করতেছে বনের মধ্যে, তারা এখনো ঘরে ফিরে যায় নাই, বনে বনে ঘুরে বেড়ায়, এক কাপড় পরে আছে, মাথার চুল সব আটা হয়ে গেছে, জটা হয়ে গেছে, বনের ফুল ফল খেয়ে বেঁচে আছে। কিন্তু এই অবস্থায় তো আমার যাওয়া সম্ভব নয়। কেন যাওয়া সম্ভব নয়? কারণটা হলো অস্থি আর প্রাপ্তি যখন গিয়ে তার বাবাকে বলছে জরাসন্ধকে, তোমাদের জামাতাকে মেরেছে, অতএব তাকে মেরে প্রতিশোধ নাও। তখন জরাসন্ধ কি করছিলেন? 27 অক্ষয়িনী সৈন্য সংগ্রহ করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন, বুঝেছেন? এর মধ্যে 23 অক্ষয়িনী সৈন্য তিনি ব্যবস্থা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে এই 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে যেদিন আসবে, আক্রমণ করবে, সেদিন আমার এই মথুরা মণ্ডল শেষ হয়ে যাবে। অতএব আমি এখন এই অবস্থায় কিছুতেই বৃন্দাবনে যাব না। আমি যদি বৃন্দাবনে যাই তাহলে এই জরাসন্ধ এসে আক্রমণ করবে, আর আক্রমণ করে আমার সব সৈন্যদেরকে মেরে ফেলবে। 23 অক্ষয়িনী সৈন্য আমাকে কম নাকি? 53,26,110 জন লোক নিয়ে মথুরা ঘেরাও করার জন্য সে আসতেছে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি বৃন্দাবনে যাব না। বৃন্দাবনে গেলে বৃন্দাবনবাসীদের দুঃখ হবে, আমি মথুরায় থাকব। কিন্তু গোপীদেরকে সান্ত্বনা দিব কেমন করে? এই কথা চিন্তা করতে করতে ভগবান কান্না করতেছেন। কিন্তু উদ্ধব যে কখন এসে কাছে বসে আছে সেটা বুঝতে পারলেন না। উদ্ধব দেখলো যখন ভগবানের কান্না একটু শান্ত হয়েছে, তখন উদ্ধব জিজ্ঞাসা করছে, বন্ধু তোমার কিসের অভাব? এই মথুরাতে আসার পরে তোমার কিসের অভাব? কেন তুমি কাঁদতেছ? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ওসব তুমি বুঝবে না, কারণ তুমি তো জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্তরা কখনো ভগবানের দুঃখ বুঝে না, বুঝে একমাত্র প্রেমী ভক্ত। ये तो प्रेम की बात है उद्धव, बंदेगी तेरी बस की नहीं है। ये तो प्रेम की बात है उद्धव, এটা প্রেমের কথা তুমি বুঝবে না। আরে আমি বৃহস্পতি শিষ্য, আমি বুঝবো না? আমি জ্ঞানী, সব শাস্ত্র বেদ পুরাণ পড়েছি। বলো। তখন বললেন যে শুনো, তাহলে আমি কতগুলো পত্র লিখেছি, আমার এই সমস্ত পত্র নিয়ে তুমি বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে গিয়ে আমার প্রিয়সীদেরকে এই পত্রগুলা দিবে, আমার মাতা পিতা নন্দ যশোদার খোঁজখবর নিবে, আর তাদেরকে আমার ভালো মন্দ বলবে। তবে আমার গোপীরা কিন্তু তোমার সঙ্গে কথা বলবে না। এই জন্য তুমি আমার পোশাক পরে যাও, তুমি আমার ড্রেস পরে যাও, আর তুমি আমার পুষ্পমালা, আমার প্রসাদী চন্দন দিয়ে যাও, তবেই গোপীরা তোমার কথা বলবে। গোপীদের সঙ্গে কথা বলার সময় তুমি আমার দোহাই দিয়ে দিয়ে বলবে, তবেই হবে, না হলে নয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। উদ্ধবের 6টি উপাধি ছিল, তাই উদ্ধব রওনা হয়েছেন শ্রীধাম বৃন্দাবনের দিকে রথের মধ্যে নিয়ে। যেভাবে গোপীরা কৃষ্ণের জন্য অপেক্ষা করেন, সেই রকম ভাবে বেশ কিছু রাখাল ছিল, তারাও কৃষ্ণের জন্য সর্বদা অপেক্ষা করতেছেন। কৃষ্ণ আসলে পরে সবার আগে আমি তাকে আলিঙ্গন করব। এই জন্য সবসময় ওই মথুরা রাস্তার দিকে তাকিয়ে তারা বসে থাকে। কৃষ্ণ আসলে পরে আমি তাকে আলিঙ্গন করব। হঠাৎ করে এক
বন্ধু দেখতেছে একটা রথ আসতেছে, এরে দেখ দেখ রে রথ আসতেছে রে। কারণ উদ্ধবের চেহারা আর কৃষ্ণের চেহারা একই ছিল। একসঙ্গে যদি উদ্ধব আর কৃষ্ণ যায় তাহলে কেউ বুঝতে পারবে না কে উদ্ধব আর কে কৃষ্ণ। দেখ দেখ কৃষ্ণ আসতেছে। এক সখা বলছে, বড়দের ভয় নন্দ লালা, তেরি বাটে চাহে ব্রজবালা। বড়দের ভয় নন্দ লালা, তেরি বাটে চাহে ব্রজবালা। ग्वाल बाले एक को पूछे कहाँ ये मुरली बाला रे। ग्वाल बाले एक को पूछे कहाँ ये मुरली बाला रे। बड़देर भयो नंद लाला, तेरी बाटे चाहे ब्रजबाला। बड़देर भयो नंद लाला, तेरी बाटे चाहे ब्रजबाला। আরে নন্দলালা, তুমি পরশুদিন আসবে বলে আর এতদিন দেরি করলে আসতে? তোমার অপেক্ষা করতে করতে ব্রজগোপীদের কি অবস্থা হয়েছে তা তুমি জানো না? আরেকজন বলছে, দূর, এটা কৃষ্ণ নয়। যদি কৃষ্ণ হতো এতক্ষণ রথের থেকে লাফ দিয়ে পরে আমাদেরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করত আর বলতো, বন্ধু আমার আসতে দেরি হয়ে গেছে, আমার ক্ষমা কর ভাই, আমি তো পরশুদিন আসবো বলে কথা দিয়েছিলাম। এত দেখি ইট পাথরের মতো দাঁড়িয়ে আছে জ্বরের মতন। এই তুমি কে? আমার সখার রূপ ধারণ করে এসেছো বহুরূপী কোথাকার? উদ্ধব বলছে, আমি বহুরূপী নয়, আমি শ্রীকৃষ্ণের সখা, আমি বিষ্ণু বংশের মন্ত্রী, আমার নাম উদ্ধব। ও হ্যাঁ, নাম শুনেছি, নাম শুনেছি, উদ্ধব নামে কৃষ্ণের একজন সখা আছে মথুরাতে। ও তুমি সেই উদ্ধব? তো এতদিন পরে কি মনে করে এখানে এসেছো? বলছে, এসেছি নন্দ মহারাজের খবর নেওয়ার জন্য, মা যশোদার খবর নেওয়ার জন্য, তারা কেমন আছে। এক সখা আরেক সখাকে বলে, দেখ বন্ধু দেখ, হ্যাঁ, গরিবের ছেলে যদি ভাগ্যক্রমে রাজা হয়ে যায় তাহলে মা বাবার খবর নিতেও চাকর বাকর পাঠায়। শুনে তো উদ্ধবের মাথায় হাসি, কি বলে রে, এই তোমরা কি বলছো? কৃষ্ণ পরম ব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান, আর তাকে বলে তোমার ভগবান তোমার কাছে থাকে, তো আমাদের সখা, আমরা ওর কাঁধে উঠেছি, কাঁধে চড়েছি, আমরা ওকে কাঁধে চড়িয়েছি, আমরা আগে খেয়ে ভালো লাগলে হ্যাঁ কৃষ্ণ এটা খা, কৃষ্ণকে খেতে দিতাম। তোমার ভগবান থাক তোমার কাছে, আমাদের কাছে সে সখা, আমরা কাঁধে চড়ি, কাঁধে চড়াই। সেই কৃষ্ণ আজ মথুরায় গিয়ে রাজা হয়ে এসে বলে মা বাবার খবর নিতে চাকর বাকর পাঠাচ্ছে। চি 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 চি। উদ্ধবের জ্ঞানে সিঁড়ি ভেঙে গিয়েছে। উদ্ধব বলেন, আচ্ছা বলো তো নন্দ মহারাজের বাড়িটা কোথায়? নন্দ মহারাজের বাড়ি এই যে একটা নালা দেখছেন না, নালা, এই নালা যেখান থেকে উৎপত্তি হয়েছে ওখানে নন্দ মহারাজের বাড়ি। মা যশোদা আর নন্দ বাবার চুকের জলে এই নালা তৈরি হয়েছে, খাল। এই খালের উৎপত্তিটা সেখান থেকে হয়েছে, মা যশোদা আর নন্দ বাবার চুকের জল থেকে। তাহলে কি পরিমাণ কেঁদেছিলেন পুত্রের জন্য, পুত্র হারিয়ে। যাও, রওনা হয়েছেন। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময়ে মা যশোদা সন্ধ্যাবাতি দিয়ে বসে মালা জপ করতেছেন একদিকে ঘুরে, নন্দ বাবা আরেকদিকে ঘুরে বসে মালা জপ করতেছেন। উদ্ধব গিয়ে ঢুকেছে, এখন কি বলবে, একটা কিছু বলে তো কথা শুরু করতে হয়। উদ্ধব গিয়ে বলছেন, জয় শ্রীকৃষ্ণ। এমনি কে কে এত জোরে কথা বলছো? ওরে বাবা, আমরা কত কষ্ট করে কৃষ্ণকে ঘুম পাতিয়েছি, কত আদর করে গোপালটা ঘুম পাতি, আর তুমি এত জোরে চিন্তা করছো, আমার গোপাল ঘুম ভাঙবে না? এ কি বলে, আমি তো কৃষ্ণকে মথুরায় রেখে আসলাম, আর তারা বলছে কৃষ্ণকে ঘুম পাতাচ্ছে। স্ফূর্তি। দেখতে দেখতে গিয়ে দেখে রান্নাঘরে মাকড়সায় ভর্তি চুলার মধ্যে। এ কি, তোমরা কি রান্না বান্না করো না? বলে, কার জন্য করব? কার জন্য রান্না করব? যার জন্য রান্না করতাম তাকে তো মথুরায় রেখে চলে এসেছি, তাহলে বেঁচে আছো কেমন করে? ওই মানুষে দেয়, আশেপাশের লোকে যা দেয় তাই খেয়ে বেঁচে আছি, রান্না বান্না বন্ধ, সর্বনাশ। এইবার তিনি চিন্তা করলেন, তাহলে তাদের বুঝাতে হবে যে কৃষ্ণ হলেন ভগবান, তিনি হলেন ব্রহ্ম, তিনি কারু ছেলে নয়, কৃষ্ণ কোনো কারু মাতা নাই, পিতা নাই,
বুঝাইতে গিয়ে আরো বিপদে পড়ে গেলেন। বুঝাইতে বুঝাইতে সমস্ত রাত্রি শেষ হয়ে গেল, তাও বোঝানো হলো না। যত বুঝাতে যায় তারা ততই আরো কাঁদে, ততই আরো কাঁদে, ততই আরো কাঁদে। উদ্ধব মহাশয় মনে মনে চিন্তা করলেন, যা রাত্রি যখন প্রভাত হয়েই গেল, তাহলে গিয়ে স্নানটা করে নেই। স্নান করে আহ্নিকটা করে নেই। উদ্ধব স্নান করে আহ্নিক করতে বসেছেন। এমন সময় দেখেন কয়েকজন গুপি বলা বলি করতেছে বাইরে, এই দেখ দেখ দেখ, ওই যে রথ দেখা যাচ্ছে রে, এই রথে করেই তো অক্কুর এসেছিল কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে কি অক্কুর কি আবার এসেছে? কেন আসছে অক্কুর আবার? আমাদের প্রাণ গোবিন্দকে নিয়ে গেছে, প্রাণ তো নিয়ে আগেই চলে গেছে, এখন তো আমাদের দেহটা পড়ে আছে, এবার কি আমাদের দেহ নিয়ে কি কংসের পিণ্ডিদান দিবে? কথা শুনে উদ্ধব বলছে, তাহলে আমি তাড়াতাড়ি বেরিয়ে দেখি তো তারা কারা, তাহলে এরাই মনে হয় কৃষ্ণের প্রিয়সী হবেন। এই বলে উদ্ধব যেই বেরিয়েছে, এরা এমনি গিয়ে লুকিয়ে গেছে সবাই। কৃষ্ণ মনে করে। উদ্ধব তখন ঘর থেকে এসে চিঠি বের করলেন। চিঠি বের করে গিয়ে আর তাদেরকে দেখতে পেলেন না, দেখতে পেলেন না। তখন এক বৃদ্ধকে জিজ্ঞাসা করছেন, দাদু, ও দাদু, এখানে শ্রীকৃষ্ণের প্রিয়সী কে গো? দাদু বলছে, তোমার কি মাথা খারাপ হয়েছে? কৃষ্ণ তো এখানে বিয়েই করে নাই, তো প্রিয়সী কোথার থেকে আসবে? হ্যাঁ, কিন্তু আমাকে যে বললো, চিঠি দিল যে আমার প্রিয়সীগুলোকে চিঠি দিবে। ও, তবে কিছু কিছু গোপী ছিল, তারা কৃষ্ণকে খুব ভালোবাসত, নিজের স্বামীর থেকেও বেশি ভালোবাসত। কৃষ্ণ যেদিন মথুরায় গিয়েছে সেই দিন থেকে তারা বনের মধ্যে পড়ে আছেন, এখন পর্যন্ত বাড়িতে আসে নাই। তাহলে সেখানে যাও, এরাই তারা কৃষ্ণের প্রিয়সী হবে, যাও। উদ্ধব গিয়ে দেখে তারা বসে বসে কান্না করতেছে আর গান গাচ্ছে, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া, গোবিন্দ চলিয়া গোপাল, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া, চলিয়া গোপাল চলিয়া, মেরে মুরলীধর মাধব তোরা চলিয়া, ও মেরি মুরলীধর মাধব তোরা চলিয়া, গোবিন্দ চলিয়া। গান গাইতে গাইতে হঠাৎ দেখতেছে উদ্ধব আসতেছেন। উদ্ধবকে দেখে তারা মনে করছে শ্রীকৃষ্ণ এসেছেন। আরে গোবিন্দ এসে গেছেন, গোবিন্দ এসে গেছেন বলে সমস্ত গোপীরা দৌড়ে গিয়ে উদ্ধবকে ঘেরাও করে নিয়েছেন, ঘেরাও করে নিয়েছেন। উদ্ধব তো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেছেন। এক গোপী আরেক গোপীকে বলছে, এই তাহলে তো আমাদের কৃষ্ণ নয়, গোবিন্দ নয়। আমাদের গোবিন্দ হলে এতক্ষণে তো আমাদেরকে জড়িয়ে ধরতো, আলিঙ্গন করতো, চুম্বন দিত, কত কিছু করতো। এত দেখি ইট পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে। এই তুমি কে? গোবিন্দের রূপ ধারণ করে তুমি এসেছো, গোবিন্দর গায়ের গন্ধ আসতেছে তোমার গায়েতে, তুমি কে? তখন বললেন, আমি উদ্ধব। গোবিন্দের প্রসাদী কাপড় আমি পরেছি, গোবিন্দের প্রসাদী চন্দন মালা দিয়েছি বলে গোবিন্দের গায়ের গন্ধটা বেরোচ্ছে, আমি তো গোবিন্দ নয়, উদ্ধব। ও আচ্ছা, তো এখানে কেন এসেছো? বলছে তোমাদেরকে চিঠি দেওয়া যায়। আমাদের কেন চিঠি দিতে এসেছে? গোবিন্দের সঙ্গে আমাদের আর সম্পর্ক নাই তো, উনি তো সম্পর্ক ছিঁড়ে চলে গিয়েছে, তিনি আমাদের সঙ্গে সম্পর্ক ছিঁড়ে গিয়েছে। জানো বাবা, হে উদ্ধব, থাকলে মধু ভ্রমর বধূ ফুলের পানে চায়। যতক্ষণ ফুলের মাঝে মধু আছে ভ্রমরের অভাব নাই, একের পর এক ভ্রমর আসবে মধু খেতে। হ্যাঁ,
থাকলে মধু ভমর বধু ফুলের পানে চায়, মধু ফুরাইলে ভমর ভুলে ফুলের পানে নাহি যায়। তোমার সখা কৃষ্ণ আমাদের মধু পান করে মধুপুরীতে গিয়ে বসে আছেন, আর ফিরে আসলেন না, আর একবারও আমাদের দিকে তাকাইলেন না। তোমার কৃষ্ণ আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করলেন। তোমার সখা যেরকম বেশ্যা রমণীগণ যতক্ষণ ধন আছে ততক্ষণই তাদেরকে ভালোবাসে, ধন ফুরাইলে আর তাদের দিকে তাকাবে না। তোমার কৃষ্ণ সখা আমাদের সঙ্গে এইরকম করেছে। যেরকম প্রজাহীন রাজা শক্তিহীন রাজাকে প্রজারা ভালোবাসে না, সেইভাবে আমাদেরকে ভালোবাসে না। যতদিন পর্যন্ত বিদ্যা অর্জন না হয় ততদিন গুরুজি 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 করে গুরুদেবের পিছে পিছে ছুটে, আর একবার বিদ্যা অর্জন হইলেই আর গুরুদেবের কোনো খবর নেয় না। হ্যাঁ, যতদিন বৃক্ষের মধ্যে ফল থাকে ততদিন পাখির অভাব হয় না, আর গাছে ফল ফুরাইলে একটা পাখিও এসে বসে না। ঠিক এমনি ভাবে তোমার সখা আমাদের সঙ্গে ব্যবহার করেছে। তারপরে আবার চিঠি দিয়েছেন কিসের জন্য? এইভাবে দুঃখ প্রকাশ করতেছেন।